যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? নির্যাতন বন্ধে যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডই উপযুক্ত সাজা, বার্তা মুখ্যমন্ত্রীর। সোমবারই শিয়ালদা আদালত আরজিকর মামলার সাজা ঘোষণা করেছে। আদালতের দেওয়া সাজায় ঘাতক ও নির্যাতনকারী সঞ্জয় রায়ের আমরণ কারাবাস হয়েছে। আদালতের সেই রায় নিয়ে মঙ্গলবার মালদার প্রশাসনিক পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই অসন্তোষ প্রকাশ করেন তিনি। যেভাবে চিকিৎসককে খুন ও নির্যাতন করা হয়েছে সেই প্রসঙ্গে প্রশাসনিক প্রধান বলেন তিনি স্তম্ভিত, হতবাক এবং মর্মাহত। আরজিকরের অপরাধীর যে সমাজে ঠাঁই নেই সে কথাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তার মতে যারা মা বোনেদের অত্যাচার করবে তাদের কোথাও জায়গা নেই। বোনেদের সম্মান বাঁচানোর জন্য ভাইয়েদের এগিয়ে আসার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে বোনেদের থানায় অভিযোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সোমবারই তিনি বলেন, আমাদের হাতে তদন্তভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত, কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার নারী সমাজের সম্মান রক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। যাবজ্জীবন মানেটা কি? যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার সে অপরাধ করবে। কেউ যদি দানবিক হয়, সমাজ কি মানবিক হতে পারে? আরজিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর ঘটনা। সমাজের দানবদের দমন করতে তার সাফ কথা। অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে বাংলার সরকার দ্বিধা করবে না। নারী পুরুষ উভয়কেই একযোগে অপরাধ দমনে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনাকে বিরলতম বলে উল্লেখ করে জিরো টলারেন্স নীতির পক্ষে সওয়ালও করেন তিনি। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রিয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। প্রশাসনিক প্রধান মনে করিয়ে দেন, বাংলার সরকারই প্রথম নির্যাতন বন্ধে কঠোরতম সাজা চেয়ে বিল পাশ করিয়েছে। সেজন্য অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড বিল 2024 প্রসঙ্গ তুলে ধরেন। রাজ্যের নির্যাতনের পরিসংখ্যান শূন্যে নামিয়ে মুখ্যমন্ত্রী যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডই যে নির্যাতনকারীদের উপযুক্ত সাজা তাও বুঝিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিল প্রসঙ্গে জানান, ধর্ষণ, খুন, নারীদের ওপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে। বিধানসভায় তা পাশও হয়েছে, কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে, কার্যকর করা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।